পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আরেকটি নতুন ক্লাসে স্বাগত। আমরা আজ যে অঙ্কগুলো করব পূর্ববর্তী ক্লাসের পর থেকে আমরা করব অনুশীলনের অধ্যায় 1-এর যে 3টি গুণ অঙ্ক আগের দিন করেছিলাম, তারপরের 3টি অঙ্ক করলেই আমাদের এই পৃষ্ঠা নং 2-এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো আমরা এখন শুরু করছি। এখন 10 নং 1-এর 10 নং অঙ্কটি আমরা করব। 10 নংয়ে কি আছে আমাদের 3407 এবং এটাকে গুণ করতে হবে 406 দিয়ে। আমরা আশা করি অঙ্কটি দেখতে পাচ্ছি 3407। এই অঙ্কটিকে আমরা গুণ করব 406 দিয়ে। তাহলে শুরু করা যাক। 3407 আমরা সংখ্যাটি লিখি। 3407 এই হলো আমাদের অঙ্কটি। এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 406 দিয়ে। তো 406 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে 406 আমি লিখলাম, 406 এটাকে গুণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব? আমরা আগেই জেনেছি একটা একটা করে উপরের সংখ্যাটাকে গুণ করব, অর্থাৎ প্রথম 6 দিয়ে, তারপর 0 দিয়ে, তারপর 4 দিয়ে। 3407 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় সে ফলাফলটা আগে বের করি। 6 7 42। তো 42-এর 2। 6 7 কত? 6 7 হলো 42। এই 42-এর আমরা কত লিখব? 2। থাকলো কত? 4। 6 আর 0 গুণ করলে হয় 0। 0-র সাথে যদি আমরা এই 4 যোগ করি, দেখো যে কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করা হয় তাহলে 4ই হয়। কত হলো? 4। এই 4 এখানে বসে যাবে। এরপর হাতে কিছু নাই। 4 6 কত? 24। এবার আমরা 4 6 24 লিখলাম। 24-এর এই 4 এখানে বসিয়ে তারপর এই 2 কোথায় নেব? পরবর্তী নামতা পড়ার পর 3 6 18। এই 18-র সাথে এই 2 আমরা যোগ করব। কি করব? যোগ করব। তাহলে 18-র সাথে যদি আমরা 2 যোগ করি কত হয়? 20। এই 20 এখানে লিখে দেব, যেহেতু পরবর্তীতে আর কোনো অঙ্ক নাই। তো আমরা এই ফলাফলটা এখানে লিখলাম, 20 44 2। এবার আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে এইভাবে লাইনগুলো সংখ্যা বসানো সোজা হয়। সোজা হলে আমাদের যোগ করতে সুবিধা হবে। এবার তোমরা মনে রাখো, এই 0 দিয়ে, দ্বিতীয় ঘরের এই 0 দিয়ে আমাদের গুণ করতে হবে 3407-কে। 3407-কে যদি আমি 0 দিয়ে গুণ করি, কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয়, অঙ্ককে যদি 0 দিয়ে গুণ করা হয়, ফলাফল 0। কিন্তু আমাদের মনে আছে তো এই যে 0 দিয়ে গুণ করা দ্বিতীয় ঘর থেকে যখন আমরা গুণ করব, তখন কোনখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে? যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করছি সেই সংখ্যাটা যেখানে থাকবে, এই আগের অঙ্কটাও অতটা আমরা এদিকে আসবো। তাহলে এটা 1, এটা 2। আমাদের এবার গুণফলটা লিখতে হবে এইখান থেকে, এই 4 বরাবর আমাদের গুণফল লিখতে হবে। তাহলে 0 দিয়ে 7-কে গুণ করলে হয় 7, 0 দিয়ে 0-কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 4-কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 3-কে গুণ করলে হবে 3। এখন এই যে একটা ঘর এখানে রয়ে গেল, এটাতে আমরা কি দেব? 0 দেব। এভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে, মনে রাখলেই হবে, বারবার শুনলে অবশ্যই মনে থাকবে। এবার আমরা এই ডান দিক থেকে যদি গণনা করি 1 2 3, এবার আমরা ফলাফলও লিখব 1 2 3 এই ঘর থেকে। তাহলে আগের দুইটা কি করব? আগের দুইটা 0 দিয়ে ভরাট করে দেব। তাহলে 4 দিয়ে আমরা নামতা পড়া শুরু করি। 4 7 28, 28, 28-এর 8, 28-এর কত? 8। এই যে লিখলাম 8। থাকলো কত? 2। 4 দিয়ে 0-কে গুণ করলে হয় 4, 4 দিয়ে 0-কে গুণ করলে হয় 4 এবং 0 গুণ করলে
শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য হয়ে গেলে শূন্যর সাথে যদি 2 যোগ করি তাহলে 0 যোগ 2 অর্থ হইল 2, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। এবার 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 কত 16, 4 4 16, তাহলে 16 থেকে লিখবো কত 6, 16 6 হাতে থাকলো কত 1। এই 1 কোথায় লিখবো আমরা 1 লিখবো পরের অঙ্কটা গুণ করার পর তার সাথে যোগ করে দেব। 3 4 12, 12 আর 1 কত 13, এই 13 এইখানে লিখে দেব, কারণ অঙ্কটা আমাদের শেষ। এবার কি করব যোগ করব। তাহলে এই সোজাসুজি লেখলে সুবিধা কি, যোগ করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এই 2 7 এবং 4 যোগ করলে হয় 11, গণনা করো 8 9 10 11, তাহলে 11-র 1 তোমরা লিখে নিবা, যারা অঙ্ক বুঝো কম তারা লিখে নিবে 11-র 1 থাকলো কত 1। এই 1 পরবর্তী লাইনে যোগ হবে 8 আর হাতের 1 9 আর 4 10 11 12 13, এবার হইল কত 13, এবার 13-র আবার 3 লিখলাম আমরা 3, এবার হাতে ছিল কত 1 1 পরবর্তী লাইনে যোগ হবে 1 আর 2 হলো 3, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর এই দুইটা তো শূন্য, শূন্য কোনো কিছুর সাথে যোগ করলে বাড়ে না, তাহলে এখানে লিখে দেবো আমরা 3। এর পরবর্তী লাইন 6 3 2, 6 এবং 3 যোগ করলে 7 8 9, তার সাথে আরও 2 10 11, 11-র 1, 11-র 1 হাতে থাকে 1, এই যে আমরা আগে লিখেছিলাম 1 1 আর 3 পরের লাইনে হবে 4, এই 1 আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এই হলো আমাদের অঙ্কের ফলাফল। এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। পরের অঙ্কটা কি আছে 11 নং অঙ্কটা আছে আমাদের 5009 602, এই 5009 এবং 602 এবার আমরা গুণ করব। তাহলে 5009 আর 602 আমরা গুণ করা শুরু করি। 11 নং অঙ্কটা হলো 5009, 5009, তার সাথে গুণ করব 602। এটাকে আমরা কিভাবে গুণ করব, প্রথমে 2 দিয়ে সবগুলো, তারপরে 0 দিয়ে সবগুলো, তারপরে 6 দিয়ে সবগুলো। তাহলে 9 দুগুণে কত 18, 18-র 8, 18-র 8, 2 এবং 0 গুণ করলে 0 হয়ে যায়, যে কোনো অঙ্ককেই 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে 2 এবং 0 0 হয়ে যায়। 0-র সাথে যদি আমরা 1 যোগ করি হাতের 1, উত্তরও একই হয়, তাহলে লিখে দিলাম 1। এবার আবার এই 2 দিয়ে এই 0কে গুণ, 2 দিয়ে যদি এই 0কে গুণ করি তাহলে হয় 2। এবার 5কে দিয়ে 2কে যদি আমরা গুণ করি, 2 দিয়ে 5কে 5 দুগুণে 10, এই আমরা 2 দিয়ে গুণ করে ফেললাম। এবার আমাদের পরবর্তী 0 দিয়ে গুণ করতে হবে 5009-কে। 0 দিয়ে 5009-কে গুণ করলে উত্তরটা কোনখান থেকে লিখবো মনে রাখো, শুরু করতেছি 2 নম্বর ঘর থেকে, এদিক থেকে এই 2 নম্বর ঘর থেকে আমাদের উত্তর লেখা শুরু করতে হবে। তাহলে 0-কে 9 দিয়ে গুণ করলে 0 হয়, এর আগের ঘরটা কি করব আমরা 0 দিয়ে পূরণ করে দেব। তাহলে 0 আর 9 0, 0 এবং 0 গুণ করলে 0, এই 0 দিয়ে এই 0 গুণ করলে 0, 0-কে 5 দিয়ে গুণ করলে 0, 5 9, 0-কে যে কোনো অঙ্ক দিয়ে গুণ করলেই 0 হয়ে যাবে। তাহলে আমরা 0 দিয়ে গুণ করে শেষ করলাম। এবার 6 দিয়ে এই 5009-কে গুণ করতে হবে। 6 দিয়ে 9-কে গুণ করলে 6 নং 54, 54 কত লিখব 4, কিন্তু কোথা থেকে লেখা শুরু করব, এখান থেকে গণনা করো 1 2 3, আমাদের 3 নংয়ে আছে এই অঙ্কটা যেটা দিয়ে গুণ করছি। তাহলে এইখানেও 1 এই ঘর বাদ, 2 এই ঘর বাদ, 3 নং থেকে আমরা উত্তর লেখা শুরু করব। তাহলে 6 নং 54 যে হলো, এটার 4 কোথায় লিখব, এই তৃতীয় ঘরে 4, তার আগের দুইটা ঘর কি করব 0 দিয়ে দেব। এবার 54 4 লিখলাম, হাতে থাকলো কত 5, 5 পরবর্তী নামতা পরে তার সাথে যোগ করব। তো এখন পরবর্তী নামতা বলতে 6 আর 0 গুণ করি, যদি 0ই হয়ে যায় তার সাথে আমরা যোগ করব 5, তাহলে হইল কত 5, তাহলে বসে গেল 5। এবার 6 এবং 0, 6 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, হাতে কিছু নাই, 5 6 30, এই যে বসাই দিলাম 30। এবার আমরা যোগ করব, এই সোজা লিখতে পারলে সুবিধা, যোগ করতে আমাদের কোনো সমস্যা হবে না। এখানে 8, এখানে 1, এখানে 4 এবং 2 যোগ করলে হয় 6, এই আছে 0 আর 5 যোগ করলে 5, 1 0 0 যোগ করলে হয়
এক, একের সাথে শূন্য এবং শূন্য যোগ করলে কি হবে? একই হবে। একের সাথে যত শূন্যই যোগ করি, শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে ওই সংখ্যাটাই থাকে। তাহলে এই শূন্য, এই 3। আশা করি 11 নং অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা করব 12 নং অঙ্কটা। তাহলে 10 এবং 11 এই দুইটি অঙ্ক আমরা শেষ করলাম। এবার 12 নং অঙ্কটি করলে আমাদের এই 2 পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হয়ে যাবে। 12 নং অঙ্কে আমাদের কি আছে? 8070, 8070কে 8070কে গুণ করতে হবে 230 230 দিয়ে, অর্থাৎ 8070কে গুণ করতে হবে 230 দিয়ে। তো আমরা লিখি 12, অঙ্ক নং 12, এবং এটা গুণ করতে হবে কত দিয়ে? 8070, এটাকে গুণ করতে হবে 230, 230। এবার দেখো, আমরা যদি শূন্য দিয়ে গুণ করি যে কোনো অঙ্ককে শূন্য হয় বলেছিলাম, অতএব খুব সহজেই আমরা লিখতে পারি 0 0 0 7 0 0 0 0 গুণ করলে 0, 8 দিয়ে শূন্যকে গুণ করলে 0। আমাদের এই শূন্যের কাজ শেষ। এবার 3 দিয়ে, 3 কোথা থেকে শুরু হলো? এই দিক থেকে 2 নম্বরে উত্তর লেখা শুরু করব, এই 2 নম্বরে এইখান থেকে। তাহলে 3 0 0, 3 7 21 1, হাতে থাকে কত? 2। 3 7 21 1, হাতে থাকলো কত? 2। এখন 3 দিয়ে শূন্যকে গুণ করব, তাহলে 0 হয়ে যাবে, এই শূন্যর সাথে যোগ হবে 2, তাহলে উত্তর কত? 2। তাহলে 2 এখানে বসিয়ে দেব। এবার 3 8 24, হাতে কিছু নাই, 2 তো এখানে লিখে ফেলছি। তাহলে 3 8 24, 3 8 24, এই 24, এই ঘরটা আমাদের শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। এখন আমরা এই তৃতীয় অঙ্কটা দিয়ে এই 8070কে গুণ করা শুরু করছি। তৃতীয় অঙ্ক দিয়ে গুণ করলে উত্তর লিখতে হবে, এদিক থেকে তৃতীয় ঘর থেকে উত্তর লেখা শুরু করতে হবে। তাহলে এইখান থেকে উত্তর লেখা শুরু করব। আগের দুইটা ঘর আমরা শূন্য দিয়ে দেব। তাহলে 2 0 0, 2 0 0, 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে কত? 14, 7 দুগুণে 7 আর 2, 7 আর 2 যদি আমরা গুণ করি 7 আর 2, তাহলে 7 দুগুণে কত হয়? 14, 14 4, 14 4, এই 14 4, হাতে থাকলো 1। এবার 2 দিয়ে এই শূন্যকে গুণ করতে হবে, 2 দিয়ে শূন্যকে গুণ করলে তো 0 হয়ে যাবে। তার সাথে এই হাতের 1 আছে, এই 1 যদি যোগ করি উত্তর হয় 1, তাহলে 1 এখানে বসে গেল। এবার 8 এবং 2 গুণ করে এখানে লিখে দেব, 8 দুগুণে 16, তাহলে 6, এই পাশে 1। সোজা লিখতে চেষ্টা করবে, যোগ করতে সুবিধা হবে। সবগুলি শূন্য, যোগ করলে 0, এগুলিও সব শূন্য, যোগ করলে 0। এখানে আছে শুধু 1, এই 1 বসিয়ে দেব। 4 এবং 2 যোগ করলে হয় 6, 4 আর 1 যোগ করলে হয় 5, এখানে 0 আছে, 4 আর 2 6, 0 যোগ করলে 6ই হয়। 4 আর 1 5, 6 এবং 2 যোগ করলে হয় 8, এখানে আছে শুধু 1। এই হলো আমাদের অঙ্কের উত্তর। তাহলে আশা করি আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।